ভাবতে 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 ভগবান চলে গেলেন কোথায়? হস্তিনাপুরে। যে হস্তিনাপুরে পঞ্চস্বামীর সেবায় ব্যস্ত একজন নারী, কি নাম? ও মায়েরা, 5টা স্বামী কার ছিল গো? দ্রৌপদী। দ্রৌপদী 5 জন স্বামীর সেবা করছে। আর ঠিক গভীর রাত্রিতে ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দিয়েছে, পাঞ্চালী, পাঞ্চালী। দ্রৌপদী পঞ্চস্বামী সেবা পরিত্যাগ করে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে বলছে, কি মাধব, এত রাত্রে তুমি ঘুমোওনি? বলে, আমার কপালে কি আর ঘুম আছে গো? ভক্তের বিপদে ভগবান ছুটে যায়। দেখুন, ভগবান শুধু ভক্তকেও যেমন রক্ষা করেন, তেমনি ভক্ত হয়ে আমাদের উচিত ভগবানের সুখের কথা চিন্তা করা। দেখুন কত সুন্দর ভগবান দ্রৌপদীর চরণের ধুলিটা সর্বাঙ্গে লেপন করছে। যেই না এদিকে পাঞ্চালীকে ডাক দিয়েছে, পাঞ্চালী বাইরে বেরিয়ে এসে বলছে, মাধব তুমি ঘুমোওনি? বলে, না, ঘুম আমার তো নেই। বলে, কেন? বলে, চলো তোমাকে মহাময়ী ভীষ্মদেবের ঘরে যেতে হবে। দাদু ভীষ্মদেবের ঘরে যেতে হবে। বলে, কেন? বলে, বলছি শোনো, জানো এই কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন, মায়েরা বিষয়টা মন দিয়ে শুনুন, কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন বেশ কয়েকটা দিন যুদ্ধ হয়ে গেছে। দুর্যোধনের অনেকগুলো ভাই প্রায় মরে গেছে। অভিমানিনী দুর্যোধন, অহংকারী দুর্যোধন মহাময়ী ভীষ্মদেবের কাছে এসে বলছে, দাদু তুমি আমারই খাচ্ছ, আমারই পড়ছ, আমারই রাজত্বে রয়েছ, অথচ পঞ্চ পাণ্ডব অর্থাৎ 5 ভাই অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু আমার শত ভাইয়ের দেখো কতগুলো ভাই মরে গেল। তুমি একটা উপায় বলে দিতে পারছো না? তুমি একটা উপায় করে দিতে পারছো না? মহাময়ী ভীষ্মদেব অন্তরে বড় ব্যথা পেল, অন্তরে বড় কষ্ট পেল। বলে, দুর্যোধন তুমি আমায় খাইয়ে তুলনা দিলে। ও মায়েরা, বলুন তো, জগতে সব তুলনা সহ্য করা যায়, কিন্তু কেউ যদি খাইয়ে তুলনা দেয়, কেউ যদি খাইয়ে তুলনা অর্থাৎ খোঁটা বলেন যাকে আপনারা বলেন না, তুই খাইয়ে আমায় খোঁটা দিয়ে দিলি, এই খাইয়ে খোঁটা দেওয়া, খাইয়ে তুলনা দেওয়া সহ্য করা যায় কি বাবা? মনে খুব কষ্ট হয় না? মহাময়ী ভীষ্মদেবেরও ওই দিন মনে খুব কষ্ট হয়েছিল। ছলো ছলো নেত্রে দুর্যোধনকে বলল, দুর্যোধন শোনো বাবা, এক কাজ করো, আমি তোমার রাজত্বে রয়েছি, তোমার খাচ্ছি, তোমার পড়ছি, তোমার মাখছি, তাই তুমি আমায় খোঁটা দিলে। এক কাজ করো, আজ গভীর রাত্রিতে তোমার স্ত্রী ভানুমতিকে একবার আমার ঘরে পাঠিয়ে দিও। আজ গভীর রাত্রিতে ভানুমতি, তোমার স্ত্রী ভানুমতিকে একবার আমার ঘরে পাঠিয়ে দিও। কি করলে পঞ্চ পাণ্ডবের ক্ষতি হবে, তোমরা অর্থাৎ তুমি অক্ষত অবস্থায় থাকবে, সেই উপায় আমি বলে দেব। দুর্যোধন আনন্দে আত্মহারা হয়ে নাচতে নাচতে ভানুমতির কাছে এসেছে। ভানু, ও ভানু, শোনো শোনো, আমি দাদুর ঘরে গিয়েছিলাম, দাদু আমায় বলেছে আজ ঠিক রাত্রি 12টার সময় তুমি দাদুর ঘরে যাবে। কি করলে আমার 5 ভাই অক্ষত অবস্থা, ওই 5 ভাই বিনাশ হবে আর আমি অক্ষত অবস্থায় থেকে যাব। কি করলে আমার কোনো ক্ষতি হবে না, সেই উপায়টা দাদু তোমায় বলে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, এদিকে ভানুমতি বলছে, কি বললে স্বামী, কি বললে? আমি সুন্দরী নাথ বউ তোমার দাদুর ঘরে যাব ঠিক রাত্রি 12টার সময়, মধ্যরাত্রিতে। তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার দাদু বিয়ে থা করেছে, আই বুড়ো, গঙ্গাপুত্র ভীষ্ম তো বিবাহ করেনি মা, আই বুড়ো, তাতে আবার বয়সটা গড়িয়েছে, আর ঠিক রাত্রি 12টার সময় আমি যাব তোমার দাদুর ঘরে। এই জগতে দেখবেন যার যেমন ভাব তার তেমনি লাভ, যার যেমন ভাব তার তেমনি লাভ। তেমনি ভানুমতি আজকে বলল, আমি একদম যাব না,
আমি একদম তোমার দাদুর ঘরে যাব না। আর এই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন কে? না, এই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন ভগবান কৃষ্ণচন্দ্র, অন্তর্যামী ভগবান। সঙ্গে সঙ্গে ওই গভীর রাত্রিতে পাঞ্চালীকে এসে বলছে, চলো তোমায় দাদুর ঘরে যেতে হবে, মহাময়ী ভীষ্মদেবের ঘরে যেতে হবে। মহাময়ী ভীষ্মদেবের ঘরে গিয়ে তুমি ভানুমতির গলা নকল করে দাদুকে প্রণাম জানাবে। তারপরেরটা দেখবে দাদু তোমায় কি বলে। ভানুমতি এলো না, আর ওই সুযোগে দ্রৌপদী আস্তে আস্তে করে মহাময়ী ভীষ্মদেবের ঘরের দিকে যাচ্ছে গভীর রাত্রিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্রৌপদীর পায়ে ছিল খড়ম জোড়া, দ্রৌপদীর পায়ে ছিল খড়ম জোড়া। আর ওই গভীর রাত্রিতে যখন দ্রৌপদী চলে যাচ্ছে, খট 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 করে ওই খড়ম জোড়ার শব্দ হচ্ছে। মাধব অর্থাৎ কৃষ্ণচন্দ্র পেছন থেকে ডাক দিয়েছে, দ্রৌপদী আস্তে 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 যাও, গভীর রাত্রিতে তোমার খড়ম জোড়া খট খট করে শব্দ হচ্ছে, ওই খড়ম জোড়াটা খুলে রেখে যাও, না হলে দাদুর ধ্যান ভঙ্গ হয়ে যাবে। আর দাদুর ধ্যান যদি ভঙ্গ হয়ে যায় তাহলে তোমার আর কৃপা পাওয়া হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগৎ স্বামীর এই কথাকে স্মরণে রেখে দ্রৌপদী কি করলো? নিজের খড়ম জোড়াটা খুলে রেখে আস্তে আস্তে দাদুর ঘরের দিকে যাচ্ছে। এক পা দুপা করে যখন দাদুর ঘরের দিকে যাচ্ছে, ভগবান অন্তর্যামী তিনি মনে মনে ভাবলেন, এই আমার সুযোগ, এই আমার সুযোগ, আজ আমি দ্রৌপদীর চরণের ধুলি সর্বাঙ্গে লেপন করব, এই আমার সুযোগ। তাই দ্রৌপদীর খড়ম জোড়াটাকে ভগবান বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে। আহা, কত বড় ভক্ত হলে ভগবান তার চরণের ধুলি সর্বাঙ্গে লেপন করতে পারে দেখুন মা, অনুভব করুন। কীর্তন অনুভবের বিষয়, কীর্তন কখনো বলে বোঝানো যায় না। ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য কখনো কাউকে বলে বোঝানো যায় না। কেউ যদি বলে আমি বলে বুঝিয়ে দেব, তাহলে তার স্পর্ধা ছাড়া আর অন্য কিছু নয়। বলুন তো মা, যাকে কখনো আমি দর্শন করিনি, তার সম্পর্কে আমি তার গুণকথা, তার রূপের কথা, তার লীলার কথা বলবো, এটা আমার স্পর্ধা ছাড়া আর অন্য কিছু নয়। হরি বল, হরি বল। কীর্তন এই জন্য অনুভব করতে হয়। মহাজনরা গ্রন্থ লিখে গেছেন, পদাবলী লিখে গেছেন, সেই গ্রন্থ, সেই পদাবলী আমরা বড়জোর পড়ে সেটা আপনাদের সামনে প্রকাশ করছি। গুরুদেবদের শ্রীবদনে শুনে সেটা আপনাদের কাছে প্রকাশ করছি, আর অন্য কিছু নয়। এই জন্য কীর্তন এক মনে বসে শুনতে হয়। জানেন বাবা, বড় বড় আসরে কি হয় জানেন? সাধুগুরু বৈষ্ণবরা কীর্তনকে কত সুন্দর করে অনুভব করে। দেখুন, কীর্তনকে কত সুন্দর করে অনুভব করে জানেন? তারা সামনে বসে সামনে বসে প্রত্যেকের স্কন্ধে একটা করে উত্তরীয় থাকে। যখন কীর্তনটা শুরু হয়, এই উত্তরীয়টাকে ঘোমটা দিয়ে দেয়, কারণ এটা এক প্রকার সেবা। নববিধা ভক্তির প্রথম ভক্তি হলো শ্রবণ, এটা গোবিন্দের সেবা এক প্রকার। এই সেবা করতে হলে আপনাকে গোপী বেশ ধারণ করতে হবে। গোপী বেশ না হলে, গোপী আনুগত্য না হলে কখনো সেবা হয় না। তাই মস্তকে ঘোমটাটা দিয়ে তারা এক মনে এক ধ্যানে কান দিয়ে কীর্তনিয়ার কথাগুলো শোনে, আর নয়ন দুটি মুদ্রিত করে সেই লীলাটা অনুভব করে। লীলা অনুভব করে, আর লীলা যতক্ষণ না আপনি হৃদয়ে অনুভব করতে পারবেন, হৃদয়ে ধরে যতক্ষণ না অনুভব করতে পারবেন, ততক্ষণ লীলার যে ভেতরের রস সেটা আপনি আস্বাদন করতে পারবেন না। তাই গোবিন্দের লীলা, ভগবানের লীলা হচ্ছে অনুভবের বিষয়। চিত্তে ধরে তাকে অনুভব করতে হয়। আজকে লক্ষ্য করুন, যেই না দ্রৌপদী এক পা দুপা করে চলে যাচ্ছে, ভগবান কৃষ্ণচন্দ্র ভাবলো এই আমার সুযোগ। দ্রৌপদীর চরণের ধুলি সর্বাঙ্গে লেপন করবার জন্য ওই খড়ম জোড়াটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যেই না দ্রৌপদীর খড়ম জোড়া ভগবান বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, অমনি ভগবানের অন্তরে ভক্তি জাগরিত হলো। যেই না ভক্তি জাগরিত হলো, অমনি নয়ন থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। নয়ন থেকে জল গড়িয়ে এলো গলদেশে।
গলদেশ থেকে জল গড়িয়ে এলো বক্ষদেশে, বক্ষদেশ থেকে জল গড়িয়ে পড়লো নাভি কমলে, নাভি কমল থেকে জল গড়িয়ে এলো জানু কমলে, আর জানু কমল থেকে জল গড়িয়ে যেই না চরণ কমলে পড়তে যাবে, আর ঠিক এমতো অবস্থায় দ্রৌপদী পেছনে ফিরে তাকিয়েছে। মাধব, তুমি কি করছো মাধব? তুমি কি করছো? শেষ পর্যন্ত তুমি না বলে আমার খড়ম জোড়াটা হৃদয়ে জড়িয়ে ধরলে, শেষ পর্যন্ত তুমি আমার খড়ম জোড়াটা চুরি করলে মাধব। ভগবান বলে, দ্রৌপদী গো, আমি যদি তোমাকে বলতাম দ্রৌপদী আমার অন্তরে ভক্তি নেই, পাঞ্চালী আমার অন্তরে ভক্তি নেই, যাতে আমার ভক্তির উদয় হয় তার জন্য তুমি তোমার ওই চরণের ধুলি আমাকে দাও, আমি সৎসঙ্গে লেপন করব, বলো দ্রৌপদী তুমি কি দিতে? দেখুন সেদিন দ্রৌপদী কি বলছে শুনুন মায়েরা। সেদিন দ্রৌপদী বলছে, মাধব কেন দিতাম না, কেন দিতাম না? তুমি কখনো কোনোদিন চেয়ে দেখেছো আমি দিতাম কিনা? তুমি চাওনি তাই তুমি পাওনি, তুমি যদি চাইতে আমি অবশ্য দিতাম। বলে দ্রৌপদী তোমার পাপ পুণ্যের ভয় নেই? বলে পাপ পুণ্যের ভয় গোবিন্দ, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেই শিশুকাল থেকে আজও পর্যন্ত আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার চরণে দান করে দিয়েছি। তোমার জন্য এই মনুষ্য দেহ পেয়েছি, তোমার সেবায় যদি না লাগতে পারলাম তাহলে এই মনুষ্য জন্মের কি দাম থাকলো? এই মনুষ্য জন্মের কোনো দাম থাকলো না। ভগবানের জন্য এত সুন্দর মানব দেহ পেয়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই মানব দেহ পেয়ে সেই মানব দেহটা গোবিন্দের সেবায় লাগাতে পারলাম না। আজকে আপনি হরিবাসরে আসতে চাইছেন না, আপনার গায়ে কর্মক্ষমতা আছে, ভগবান আপনাকে সুন্দর দৃষ্টি শক্তি দিয়ে রেখেছে, সুন্দর বাক শক্তি অর্থাৎ কথা বলার শক্তি দিয়েছে, সুন্দর শ্রবণ শক্তি দিয়ে রেখেছে, সুন্দর চলাফেরার শক্তি দিয়ে রেখেছে। আপনি আজকে হরিবাসরে আসছেন না, তার নাম গুণকীর্তন শ্রবণ করছেন না, তার ভজন করছেন না, তার সেবা পুজো অর্চনা করছেন না, কিন্তু দেখবেন প্রত্যেকটা জীবের এমন একটা সময় আসবে যেদিন আপনি চাইলেও হরিবাসরে আসতে পারবেন না, চাইলেও আপনি হরিবাসরে আসতে পারবেন না। আজকে আপনার কর্মক্ষমতা আছে, সুন্দর শরীর রয়েছে, আপনি হরিবাসরে আসতে চাইছেন না। একদিন এমন হবে যেদিন বিছানার উপর শয্যাশায়ী হবে, হরিনামের ধ্বনিটা কর্ণকুহরে এলে আপনি বাড়ির নাতি কিংবা নাতনিকে বলবেন, কিংবা ছেলে বৌমাকে বলবেন, চলো না গো আমায় একটু হরিবাসরে বসিয়ে দিয়ে আসবে। অন্তত জীবনের অন্তিম সময় এসে একবার অন্তত আমি হরিনাম শ্রবণ করি। জীবনের অন্তিম সময় এসে অন্তত আমি একবার হরিনাম শ্রবণ করি। কিন্তু হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সময়ে থাকিতে জীব করো হরিনাম, অসময়ে বুঝবে হরিনামের কত দাম। সেদিন আপনি চাইলেও আসতে পারবেন না। যে ছেলের জন্য আপনি এত কিছু করলেন, সারা জীবন ভগবানের সেবা বাদ দিয়ে যে ছেলেটার জন্য আপনি সংসারের সমস্ত কিছু কর্ম করলেন, এত এত টাকা জমালেন, ব্যাংক ব্যালেন্স করলেন, বাড়ি গাড়ি করলেন, ওই ছেলেটাকে আপনার জীবনের শেষ ইচ্ছাটা পূর্ণ করতে বললে ছেলেটা পূর্ণ করতে চাইবে না, বলে থাকো ওখানে পড়ে, যেমন শুয়ে আছো তেমনি শুয়ে থাকো, আমার সময় নেই হাতে। তাহলে মায়েরা, এই জগতে ভালোবাসা কিসে? এই জগতে যে আমরা ভালোবাসা করছি, যার জন্য কেঁদে মরছি, যার জন্য অক্লান্ত পরিশ্রম করছি, বিনিময়ে আপনাকে কি দিয়েছে ভাবতে পারে? বিনিময়ে সংসার আপনাকে কি দিল? যে সংসারের জন্য এত কিছু করে গেলাম, বলুন তো বাবা, সেই সংসার আপনাকে কখনো সুখ দিতে পেরেছে কি? কোনো একজন বলুন যে আমি সংসারে থেকে জীবনে সুখী হয়েছি? এ কথা কেউ বলতে পারবো না।
কারণ এই সংসারটা হলো দুঃখের সংসার, এই সংসারটা হলো দুঃখময় সংসার। এই দুঃখময় সংসারে এসে আপনি সংসারকে ভালোবাসলে এই সংসার কখনো আপনাকে সুখ দিতে পারবে না। এই সংসার সারা জীবন আপনাকে দুঃখ দেবে। যেখানে দুঃখের সাগর, সেই সাগরে যদি আপনি ডুব দেন তাহলে তো আপনি দুঃখ পাবেন, কিন্তু যেখানে সুখ রয়েছে সেই সুখের জায়গায় তো আপনি যান না। আপনি কখনো ভগবানের সংসার করেননি, আপনি মায়ার সংসার করেছেন। আপনি আপনার ছেলে মেয়ে পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংসার করেছেন, ভগবানের সংসার আপনি করেননি। তাই ভগবানের সংসার করেননি বলে আপনি জীবনে সুখ পান। সুখ পেতে হলে ভগবানের সংসার করতে হবে। এ জগতে সেই সুখী হতে পেরেছে যে আমার গৌর গোবিন্দের চরণে সবকিছু আত্মসমর্পণ করে দিয়েছে। চলবে কিসে ভাবছো মিছে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবুক, তুমি ভাবো তাকে। তুমি আমি মিছে মিছে ভাবছি, তুমি আমি মিছে মিছে ভাবছি এই সংসারটা চলবে কিসে, মেয়েটার বিয়ে হবে কি করে, ছেলেটা কি করে মানুষ হবে। তুমি আমি মিছে মিছে ভাবছি। তুমি একবার তাকে ভেবে দেখো, তার স্মরণ করো না। বিপদে পড়লে পাশের বাড়িতে চলে যাও, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দাও। কখনো তাকে আগে জানিয়েছো? তিনি যে বিপদ ভঞ্জন মধুসূদন, তাকে কখনো জানিয়েছো কি? তাকে তো কখনো জানাও না। ভগবান বললেন, জীব যতক্ষণ আমার দিকে না তাকাবে আমি তাকে সঠিক রাস্তাটা বলে দেব না। তোমার রোগ হয়েছে, কোনো আত্মীয় বলছে ভাই ব্যাঙ্গালোর যাও, কোনো আত্মীয় বলছে না তুমি কটক যাও, কোনো আত্মীয় বলছে না তুমি ভেলোর যাও। কিন্তু মায়েরা, তুমি যেখানেই খুশি যাও না কেন, ভগবান যদি তোমায় কৃপা না করে আপনার কোনো বাসনা পূর্ণ হবে না। দেখবেন এমনও অনেক মানুষ রয়েছে নিজের রোগীটাকে চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে শেষ পর্যন্ত ডাক্তার বলে দেয় না যা খেতে চাও খাইয়ে দাও। দেখবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে যখন ডাক্তাররা বলে দেয় যা খেতে চাও খাইয়ে দাও, তখন বাড়িতে এনে কি করে, অন্তত পাপে ভুগছে কিনা দেখ ভাই, একটু ভাগবতীয় কথা শ্রবণ করিয়ে দে, একটু ভাগবতীয় কথা শ্রবণ করিয়ে দে, একটু হরিনাম কর্ণকুহরে প্রবেশ করিয়ে দে। কেন? তুমি তো এত টাকা খরচা করলে ভাই, চতুর্দিক ঘুরে ফিরে এলে, বলে যেদিকেই যাও না কেন চতুর্দিক ঘুরে ফিরে এসে আশ্রয় তোমাকে এই তুলসী তলায় নিতে হবে। যতক্ষণ তোমার মধ্যে আত্মগরিমা থাকবে ততদিন তুমি চতুর্দিকে ঘুরে বেড়াবে। যখন আত্মগরিমা শেষ হয়ে যাবে, অর্থের অহংকার শেষ হয়ে যাবে, তখন তুমি অবশেষে তুলসী তলায় সাধুগুরু বৈষ্ণবের চরণ তল ধরবে, আমায় একটু কৃপা করো গো। তাই বলি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখবেন এই জগতে যারা সাত্বিক আহার করে, যারা আমার গোবিন্দের ভক্ত হয়ে বাঁচে, তাদের দেখবেন রোগ জ্বালা খুবই কম। আপনারা বলবেন রোগ জ্বালা তাহলে উনাদের কি হয় না? হয়, কারণ শরীরটা তো ব্যাধির মন্দির, জন্ম থেকেই ব্যাধি নিয়ে এসেছে, শরীরটা ব্যাধির মন্দির। এ জগতে কেউ নেই যে বলতে পারবে আমি নিরোগ অবস্থায় রয়েছে, আমার অন্তরে, আমার দেহে, আমার শরীরে কোনো রোগ নেই। কারণ এই শরীর হলো ব্যাধির মন্দির, শরীরে রোগ জ্বালা থাকবে। কিন্তু একটু খোঁজ নিয়ে দেখো, ওই ব্যক্তিটা মাসে যদি 10 টাকার ওষুধ খায়, যে হরিভজন করে না, অখাদ্য কুখাদ্য খেয়ে বেড়ায়, বিচার করে দেখো ওই ভদ্রলোক মাসে হাজার হাজার টাকার ওষুধের ফাইল নিয়ে ঘুরছে। মাসে হাজার হাজার টাকার ওষুধের ফাইল নিয়ে ঘুরছে। এগুলো অন্য কিছু নয় মা, এগুলো অন্য কিছু নয়। হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে ভগবানের কৃপা আমরা পাই না, কারণ ভগবানকে ভজি না। ভগবানকে ভজে দেখুন, তার প্রসাদ সেবা করে দেখুন। ভক্ত প্রহ্লাদের মতো তো হতে পারবো না। যেখানে ভগবান প্রহ্লাদকে রক্ষা করতে পারে, আপনাকে কেন রক্ষা করবে না বলুন?
5 বছরের ছোট্ট ছেলেটাকে যখন হিরণ্যকশিপুর পাগলা হাতির নিচে ঠেলে ফেলে দিল, ওই 5 বছরের ছোট্ট ছেলেটার বিশাল বিশাল হাতির পা গুলো তার বক্ষ মাঝে চেপে ধরলো, কিন্তু ছেলেটা মরল না। উঁচু পাহাড় থেকে ফেলে দিল, ভগবান রক্ষা করলো, 5 বছরের ছেলেটা মরল না। উত্তপ্ত তৈল কড়ার মধ্যে নিক্ষেপ করে দিল, তাও মরল না। লক্ষ্য করুন, হিরণ্যকশিপুর বোন হোলিকা তাকে নিয়ে ওই অগ্নি গর্ভের মধ্যে প্রবেশ করে গেল। যে হোলিকার আশীর্বাদ ছিল, ব্রহ্মা হোলিকাকে আশীর্বাদ করেছিল যে তুমি কখনো আগুনে পুড়ে যাবে না। হোলিকার আশীর্বাদ ছিল, হিরণ্যকশিপুরের বোনের নাম ছিল হোলিকা, হোলিকার আশীর্বাদ ছিল তুমি কখনো আগুনে পুড়ে যাবে না। যে দোল উৎসবের আগের দিন যে উৎসবটা করেন মায়েরা, কি বলেন আপনারা ওকে, কি বলেন গো? দোল উৎসবে রং খেলার আগের দিন যে উৎসবটা হয়, আপনারা চাচরি বলেন নাকি হোলি বলেন? হোলি বলেন। ওটার ভালো নাম হলো হোলিকা। ওই দিন প্রহ্লাদকে ওই হোলিকা কোলের মধ্যে নিয়ে অগ্নিগর্ভে প্রবেশ করেছিল, আগুনের মধ্যে প্রবেশ করেছিল, কিন্তু ব্রহ্মার আশীর্বাদ ছিল হোলিকার উপরে। হোলিকা যদি ওই অগ্নিগর্ভে প্রবেশ করে, অর্থাৎ আগুন তার কিছু করতে পারবে না। হিরণ্যকশিপুর মনে মনে ভাবলো, তাহলে প্রহ্লাদ পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, আমার বোনের কিচ্ছু হবে না। তাই 5 বছরের ছেলে প্রহ্লাদকে কোলে নিয়ে ওই অগ্নির মধ্যে প্রবেশ করলো। আর অমনি যেই না দেবতাদের আশীর্বাদ অশুভ কাজে লাগিয়ে দিল, ভক্তের ক্ষতি করবার জন্য কাজে লাগিয়ে দিল, অমনি হোলিকার দেহটা পুড়ে ভস্মীভূত হয়ে গেল। ভক্ত প্রহ্লাদ অক্ষত অবস্থায় থেকে গেল। এত সব করেও কালকুট বিষ সেবা করালো, তবুও ভগবান প্রহ্লাদকে বারে বারে রক্ষা করলো। তাহলে আপনাকে আমাকে কেন রক্ষা করবে না? এই কারণে আমরা ভগবানের ভক্ত হতে পারি না, তাই ভগবানের কৃপা পাই না। আমি আপনাদের সকলের চরণ ধরে নিবেদন করি, মা কিছু হোক না হোক, অন্তত একটু ভগবানের ভক্ত হয়ে বাঁচুন, ভগবানের ভক্ত হয়ে বাঁচুন। আর ভগবানের ভক্ত হতে গেলে একটু ভক্তির প্রয়োজন, আর এই ভক্তিটা পেতে হলে আপনাকে সাধু সঙ্গ করতে হবে। একটু ভক্ত সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন, ভগবানের প্রসাদ সেবা করুন, ভক্তি ভরে প্রসাদ সেবা করুন, গুরুজনদের সম্মান করুন, সাধুগুরু বৈষ্ণবদের প্রণাম করুন, গুরু দীক্ষা গুরু শিক্ষা নিয়ে আপনি একটু হরি ভজন করুন, আমার গোবিন্দের ভজন করুন। দেখবেন জীবনে ভগবানের ভজনে, ভগবানের সেবায় যে কি আনন্দ রয়েছে, পরম আনন্দ রয়েছে, সেটা পৃথিবীর যে কোনো স্থানে গেলে আপনি কখনো অনুভব করতে পারবেন না, কখনো অনুভব করতে পারবেন। একমাত্র গোবিন্দের সেবায় যে আনন্দটুকু রয়েছে। তাই বলি, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলে আমার গোবিন্দের ভক্ত হয়ে বাঁচুন। তাই দেখুন, আজকে দ্রৌপদীর চরণের ধুলি ভগবান সর্বঙ্গে লেপন করলো, আর ভগবানের অন্তরে ভক্তি জাগরিত হলো, আর সেই ভক্তি নিয়ে ভগবান নয়ন বাড়ি বরিশন করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলুন, যে বিষয় আমরা আস্বাদন করব, একটু বৃন্দাবনে প্রবেশ করতে হবে, কারণ এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে গৌর কথা, ভক্তের কথা, ভজনের কথা আস্বাদন করলাম। এবারে চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে প্রবেশ করি। চলুন সবাই মিলে রাধা গোবিন্দের চরণ ধুলিকে হৃদয়ে ধরে আমরা সেই রাধা গোবিন্দের যুগল ভজন করতে করতে সুন্দর একটা সেবাপদ গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করব। সকলে একটু হাত জোড়ো করে বসবেন এবং এই পদের কথাগুলো যিনারা জানেন আপনারা মনে মনে বলবেন, আর যিনারা জানেন না কথাগুলো একটু কর্ণ দিয়ে সুন্দর করে শ্রবণ করুন। কি সুন্দর পদাবলী। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর,
জনমে মরণে জনমে মরণে গতি নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কোলে গেলে কদম বেরোবন রতন বেদিন পরে বসাব দুজন। কালিন্দের কোলে গেলে কদম বেরিব রতন বিদির পরে বসাব শ্যাময়ঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ চামর দুলাব কবে হেরি মুখ চন্দ। শ্যাময়ঙ্গে দেব চুয়া চন্দনেরি গন্ধ চামর ঢুলাব কবে হেরিব চন্দ। গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা দেব দুহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতাবি শাখায়া দে যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। ললিতা বে শাখায়া দে যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণ বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবায় অভিলাষ মাগে সেবায় অভিলাষ মাগে, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল জয় জয় রাধা রানী কি, রাধা কৃষ্ণ শ্যাম সুন্দর কি, অগণিত গৌর ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যুগল কিশোর। এলাম বৃন্দাবনে, বৃন্দাবনে সে দর্শন করব বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ আমার। এমন বেলায় যশোমতী মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছে আর শ্রীরাম শ্রীরাম দাম। হরে কৃষ্ণ। মধুমঙ্গল। হরে কৃষ্ণ। আমাদের গ্রামবাসী ও পার্শ্ববর্তী গ্রামবাসীদের জানাচ্ছি আমাদের পসরা কীর্তন আরম্ভ হয়ে গেছে। আপনারা আর দেরি না করে আমাদের হরিমন্দির প্রাঙ্গণে চলে আসুন। অদ্য দ্বারিকাপুর শ্রীহরি ভক্তবৃন্দের পরিচালনায়
আজকের যে পসরা কীর্তন হওয়ার কথা, পসরা কীর্তন আরম্ভ হয়ে গেছে। আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, এবং যারা প্রসাদ সেবা করতে চান আপনারা ভোগশালায় গিয়ে প্রসাদ সেবা করতে পারেন। যারা প্রসাদ সেবা করতে চান এখনই আমাদের ভোগশালায় প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, আপনারা গিয়ে প্রসাদ সেবা করতে পারেন। জয় রাধে জয় জয় রাধে রাধে জয় রাধে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সখাগণ সবাই মিলে যশোমতী মায়ের কাছ থেকে প্রাণের গোপালকে গোচারণের বেশে সুন্দর করে সাজিয়ে নিয়ে এলো কোথায়? বৃন্দাবনের নিকুঞ্জ কাননে। বৃন্দাবনের নিকুঞ্জ কাননে সে খেলা খেলছে। খেলা খেলতে খেলতে সুবলের বদন দর্শন করে ভগবানের প্রেমময়ী রাধারানীর কথা স্মরণ হলো। যেই না ভগবানের রাধারানীর কথা স্মরণ হয়েছে, অমনি সখাদের উপর সমস্ত গোচারণের দায়িত্ব অর্পণ করে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রমার যমুনার কিনারে সে রাধে রাধে বলে মোহন মুরলীর ধ্বনি করছে। জয় রাধে রাধে জয় রাধে 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 শ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাদিমানাং সৃজম পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। যখন ধর্মের গ্লানি আর অধর্মের প্রবল উত্থান হয়, ধরনের বিগলিত নয়নাস্ত্র মুছিয়ে দিয়ে আমাকে এই ধরাধামে বারে বারে আবির্ভূত হতে হয় এই দুষ্টের দমন আর এই সৃষ্টির পালন করিবার লাগিয়া। তাই আমি এই দাপর যুগে আবির্ভূত হয়েছি ভক্ত তথা যমুনার মনের বাসনা পূর্ণ করবার লাগিয়া। আর এই যমুনার মনের বাসনা পূর্ণ করতে হলে সর্বগ্রে আমাকে সেই লীলার গুরু যোগমায়া পূর্ণমাসীর শরণাপন্ন হতে হবে। কারণ যোগমায়া পূর্ণমাসী ছাড়া কোনো লীলা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার সেই লীলার সহায়িনী যোগমায়া পূর্ণমাসীর শরণাপন্ন হব। বিলাস নীলাং দেবী পূর্ণানন্দবতী সতী যোগমায়া পূর্ণমাসী নিত্য শক্তি রমামোহ। ওগো আমার লীলার সহায়িনী যোগমায়া পূর্ণমাসী, একবার সময় দেখা দাও। ওগো অগতির গতি দীনবন্ধু দয়াময়, তব চরণে জানাই এ দাসীর ভক্তি পূর্ণ প্রণাম। কল্যাণমস্তু। প্রভু গো, যোগমায়া গো, হেন এই সময় কেন করেছো স্মরণ? যোগমায়া গো, দয়াময়, তোমায় কেন স্মরণ করেছি কেন জানো? করেছো স্মরণ? তবে বলছি শোনো যোগমায়া। বলো প্রভু বলো। দাও আমারে রাই মিলায়ে রাই মিলাই যোগমায়া পূর্ণমাসী। দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী। দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী। দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী। নতুন লীলা প্রকাশিব, নতুন লীলা প্রকাশিব, নতুন লীলা প্রকাশিব। দাও আমাদের রাই মিলায়ে, দাও আমাদের রাই মিলায়ে যোগমায়া
পূর্ণমাসী গাও আমাদের রাই মিলাই জগ মায়া পূর্ণমাসী। নতুন লীলা যোগমায়া গো। কি তবু মনে সাত আজকে তুমি তা করিবে তবে প্রকাশ? বলছি শোনো যোগমায়া, বলো প্রভু বলো। আমি পূর্বে সেই বিরজাকে কথা দিয়েছি, বিরজাকে কথা হ্যাঁ, দিয়েছিলে? যোগমায়া। কি কথা দিয়েছিলে তার দয়াময়? মনের বাসনা পূর্ণ করব, মনের বাসনা। প্রিয়া রাধারানীর সঙ্গে নয়ে, প্রভু গো। অষ্টসখী সঙ্গে নয়ে, দয়াময়। যোগমায়া পূর্ণমাসীর সহযোগিতায় ওগো কৃপাময়। আমি তার বুকে নৌকো বিলাস করব। বাবা বাবা, এ তো খুব আনন্দের সংবাদ, এ তো খুব খুশির সংবাদ, কিন্তু হেন এই সময় আমায় কি করতে হবে? যোগমায়া গো, প্রভু গো, তোমায় কি করতে হবে কি জানো? করতে হবে তোমাকে বলি? ছলে বলে কৌশলে ওই যাবটে জটিলা কুটিলার মন্দির হতে মন্দির হতে আজকের এই যমুনার মনের বাসনা পূর্ণ করবার লাগি দয়াময় প্রিয়া রাধারানী এনে দিতে হবে। বেশ, তোমার মনের বাসনা পূরণ হোক, আজকে তোমার ইচ্ছে পূরণ হোক। তবে যাওয়ার বেলা শুধু এই আশিস করো মোরে, যেন ছলে বলে কৌশলী ওই জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়ার এনে প্রিয়ার এনে তোমার বামে বসিয়ে আমি যেন যুগলরূপ ভেটতে পারি প্রভু, আমি যেন যুগলরূপ ভেটতে পারি। যাও যোগমায়া, তব মনোবাসনা পূর্ণ হোক, তব সকল কার্য সার্থক হোক। অপরূপ অপরূপ তোমার লীলা ওগো প্রভু, ওগো দয়াময়, তুমি যে কখন কি লীলা করে থাকো, তোমার এই অপ্রাকৃত লীলা এই সাধারণ মানুষের দ্বারা বোঝা বড় যায়। তাই আজকের এই সুন্দর দিনে তোমার এই অপরূপ লীলা দর্শন করি আমার বদনে ভরি বলতে ইচ্ছে হয়, জয় গোপাল জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দরুলা নিতাই গৌর হরি। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দরুলা শ্যামল সুন্দরুলা। তুমি রাস বিহারী গোলক বিহারী গোপী গণের মনোহারী, তুমি রাস বিহারী গোলক বিহারী গোপী গণের মনোহারী, তুমি কালিয় দমন ওগো রাধার রমণ, তুমি কালিয় দমন ওগো রাধার রমণ, বৃন্দাবনের বাঁকা শ্যাম শ্যামল সুন্দরুলা শ্যামল সুন্দরুলা। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দরুলা শ্যামল সুন্দরুলা শ্যামল সুন্দরুলা শ্যামল সুন্দরুলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি। हेलो जय माँ माँ गो माँ मंगलमयी माँ श्यामा मुग राखिस माँ मुग राखिस जानिस माँ तोर कृपाते माँ गो तोर कृपाते এই যাপন নগরী আমরা মা এবং মেয়ে খুব সুখে আছি মা গো, খুব সুখে আছি। জানিস মা, প্রত্যহ বাগান থেকে রক্ত জবা বেল্লপত্র নয়ে তোর চরণে অঞ্জলি দিয়ে থাকি, কিন্তু
আজকে কি করব জানিস মা? আমি ভক্তি জবা দেব মাগো তোর ওই রাঙা পায়ে। মা গো মা গো আমি ভক্তি জবা দেব মাগো তোর ওই রাঙা পায়ে। আমি ভক্তি জবা দেব মাগো তোর ওই রাঙা পায়ে। আমি ভক্তি জবা দেব মাগো তোর ওই রাঙা পায়ে। তুই যে মা বিশ্বমাতা সত কলিদা পড়তে তাই। তুই যে মা বিশ্বমাতা মা তুই সত্য কলি তাপর ত্রেতা। তুই যে মা জগৎ মাতা সত কলিদা পড়তে তাই। তুই যে মা জগৎ মাতা সত্য কলি তাপর ত্রেতা। যুগে যুগে অবতারে যুগে যুগে অবতার। মাগো যুগে যুগে অবতারে তোমার লীলা বোঝাদা। আমি ভক্তি জবা দেব মাগো তোর ওই রাঙা পায়ে। আমি ভক্তি জবা দেব মাগো তোর ওই রাঙা পায়ে। জয় মা মাগো মা মঙ্গলময়ী মা শ্যামা মুখ রাখিস মা মুখ রাখিস। জটিলা বাড়িতে আছি জটিলা। আরে কে? এই জটিলা। আরে কে আমার নাম ধরে ডাকছো গো? এমন করে বাড়ির ভেতরে কি করছিস গো? দেখেছো দেখেছো কি? আচ্ছা এটা কি মানুষের কর্ম হয় বলো? এটা কি মানুষের কর্ম? আমার বাড়ির সামনে এসে আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকে বলে জটিলা। আচ্ছা তাই মেনে নিলাম। আবার কিভাবে টিটকারি করছে দেখো। বলে কিনা তোরা বাড়ির মধ্যে কি করছিস গো? আচ্ছা আমরা বাড়ির মধ্যে কি করলাম না করলাম তোমার বাকি গো? তোমার বাকি? তোমার এত বড় সাহস? হ্যাঁ এই জাফরনগরে এই জটিলার কথা শুনলে না ওই বাগে আর গরুতে এক ঘাটে জল খায়। এত সাহস পেয়েছে। আসুক দিকে একবার আসুক দিকে। হ্যাঁ বলি নামে ধরে কেটা, নামে ধরে কেটা। নামে ধরে কেটা, নামে ধরে কেটা। কারে এমন বুকের পাটা নামে ধরে কেটা। মুখে মারবো পুরো ছেটা নামে ধরে কেটা।
এমন সাহস পেয়েছে, এমন সাহস পেয়েছে এই জাপন নগরে কার এমন বুকের বাটা, হ্যাঁ? আমাদের নাম ধরে ডাকে বলে জটিলা। তোরা বাড়ির মধ্যে কি করছিস গো? আমরা বাড়ির মধ্যে কি করলাম না করলাম, তোমার বা কি গো? তোমার এত বড় সাহস, হ্যাঁ? আসুক দেখি একবার, একবার আসুক দেখি। ওর একদিন কি আমার একদিন। রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে শ্যাম। বহুদিন পরে মনে অনেক আশা নিয়ে আমার প্রাণ গোবিন্দের কৃপাশিস মস্তকে নিয়ে আমি যাচ্ছি আমার বোন জটিলার বাড়ি। একাকিনী যমুনার কিনারে ধরে হেঁটে চলেছি, সঙ্গের সাথী বলতে কেউ নেই। তাই যাওয়ার কালে আমার প্রাণ গোবিন্দের স্মরণ নিয়ে আমি চললাম আমার বোন জটিলার বাড়ি। কৃষ্ণ নামে ভিখারি আমি, তারি ঠিকানা পথে চলেছে। তারি সুরেতে গান গেয়েছি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, তারি ঠিকানা পথে চলেছি। তার সুরেতে গান গেয়েছি, তার ঠিকানা পথে চলেছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। যদি গায় আমার কৃষ্ণ গুণগান, তারি সুরে শুনি মেলা দিয়ে মন প্রাণ। কেউ যদি গায় আমার কৃষ্ণ গুণগান, তারি সুরে সুরি মিলা দিয়ে মন প্রাণ। এরই মাঝে জীবনটাকে, এরই মাঝে জীবনটাকে ভাসিয়ে দিয়েছি। তারি ঠিকানা পথে চলেছি, তারি সুরেতে গান
গেয়েছি কৃষ্ণ নামে ভিখারি আমি তারি ঠিকানা পথে চলেছি তার সুরেতে গান গেয়েছি তার ঠিকানা পথে চলেছি দেখা দাও তুমি দেখা দাও ও জয় রাধে শ্যাম। হ্যাঁ গো, বহুদিন পরে যাচ্ছে আমার বোন জটিলার বাড়ি। কি জানি আমার বোন জটিল কেমন আছে, কোথায় আছে। তবে জানো দিদি, আমার বোন জটিল যদি জানতো যে এত বছর পরে আজকেই তার সোহাগের বড়াই দিদি আসছে বলে কত আনন্দ পেতে জানো। আমার বোন জটিল আমাকে খুব ভালোবাসে। তবে আমার কি মনে হয় জানো, আমার বোন জটিল বোধহয় বাড়িতে নেই, না হয় কোথায় বেড়াতে চলে গেছে। তবে আমি যখন এতটা পথ কষ্ট করে একবার এসেই পড়েছি, আমার বোনের সঙ্গে না দেখা করে কি ফিরে যাব? আমার বোনের সঙ্গে দেখা করব, তারপর না হয় ফিরে যাব। তবে বাড়িতে আছে কি না। জটিলা বাড়িতে আছিস নাকি? কে ডাকো গো? আমি তোর আদরের সোহাগের বড়াই দিদি রে। ও দিদি, গো আছি গো আছি। বাড়ির মধ্যে রয়েছিস তাহলে? আছি গো আছি। যা হোক, শুনে খুব খুশি হলাম। ভালো, খুব ভালো। জটিলা রে, ভালো। অনেক পরিবর্তন হয়ে গেছে। কিসের ভালো তো? কি উঁচুতে বাড়ি বানিয়েছিস। উঁচুতে বলে শোনো, আরে উঁচুতে একটু বাড়ি বানাতে হয় না। আজকে সিঁড়িটা খুব ভালো লেগেছে। সে তো বটেই। অবশ্যই উঁচুতে বাড়ি, সিঁড়িটাও ভালো বানিয়েছিস। একেবারে ঝাঁকার পরিবেশ, সুন্দর আগে? পরিবেশ, সুন্দর পরিবেশ। ও আচ্ছা আচ্ছা। ভালো কথা বললাম। যাই হোক হ্যাঁ, বলো। জটিল, বলো। অনেক কষ্ট করে তোর বাড়িতে এসে গেলাম। ভালো করেছো। খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, কিন্তু তুই কোন দিকে রয়েছিস? আগে তুই কোন দিকে রয়েছিস বোন? আমি তো ঠিকঠাক দেখতেই পাচ্ছি না। তাই নাকি? হ্যাঁ রে। এসো, ঠিক দেখতে পাবে। আচ্ছা, ঠিকঠাক যাচ্ছে। এর ঢং দেখো, যেন দেওয়ালে পিঠ থেকে গেছে। আরে ঢং কি বলছিস জটিল? কেন বলো তো? বয়স তো আর কম হলো না। আগে তাই নাকি? তবে নয়তো কি? আচ্ছা, তুমি কে বলো তো? ঠিক চিনতে পাচ্ছি না। চিনতে পাচ্ছিস না, না? তুমি কি? চিনবি কি করে, জানবি কি করে? আচ্ছা, তুমি কি আমার সেই দিদি? সেই দিদি। আজ থেকে 40 বছর আগে দেখা হয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ওই বলছি। জন্য চিনতে পাচ্ছিস ঠিক না। চিনতে পাচ্ছি না। কেন তাছাড়া জানো? ব্যাপারটা কি জানিস? হ্যাঁ, কি হয়েছে? আজকাল তো মাঝে মাঝে আমি বিউটি পার্লার যাই তো। আগে বিউটি পার্লার কেন ওইখানে ডিউটি পড়ছে না? না 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 না, তাহলে? ফেসিয়াল করতে। বলে শোনো, হ্যাঁ। বয়সের গাছ পাথর নেই, সব উড়ে গেছে। সে নাকি ওখানে গিয়ে ফেসিয়াল। অবশ্যই, আরে ফেসিয়াল করি বলি তো শরীরটাকে ধরে রেখেছে, একেবারে স্ট্রং রয়েছে। ওইখানে গেলে আবার শরীর ধরা যায়। অবশ্যই। হোক দিদি গো, আগে তুমি আর কেন ফেলে রাখো, ধরে রাখো। হ্যাঁ না, আমি বরাবর হ্যাঁ, হ্যাঁ, ধরে রাখো। যতক্ষণ পারবো ধরে রাখবো। ও দিদি, হ্যাঁ। যাই হোক, বলো বলো, কেমন আছো বলো? কেমন আছিস? হ্যাঁ। দেখে বুঝতে পারছিস না? আর সে তো বুঝতে পারছি। আজকাল যা ঠান্ডা পড়েছে না, আগে খালি চারিদিক দিয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওই ব্যাপার। ওই ব্যাপারটা। কেন চারিপাশে ভাঁড় বেঁধে না? জায়গা নেই, আগে জায়গা নেই। জায়গা করে নিতে হবে। যাই হোক জটিল, হ্যাঁ, এই গরমের মধ্য দিয়ে বেশ। আমার প্রাণ গোবিন্দের কৃপাতে হ্যাঁ। আমি মোটামুটি কুশল রয়েছি। ও আচ্ছা আচ্ছা। এবার বল, তুই কেমন আছিস? আমি? হ্যাঁ। ও দিদি, কি গো? দুঃখের বিষয় কি জানো? কি গো? না, আনন্দের কথাটাই বলি। হ্যাঁ, না, দুঃখ আনন্দ মিশিয়ে বল। মিশিয়ে বলছি। হ্যাঁ, মিশিয়েই বল। ও দিদি, হ্যাঁ। তুমি তো জানো আমরা শ্যামা মায়ের ভক্ত। তা তো জানি। মায়ের কৃপায় কোন রকম আছি আর কি। বাহ, তাহলে শুনে খুব খুশি হ্যাঁ, হলাম। ভালো, ভালো। তাহলে এবার বলুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি গো
আমার বোন জটিল বললো তার শ্যামা মায়ের কৃপাতে কুশল রয়েছে। আমি বললাম আমার প্রাণ গোবিন্দের কৃপাতে কুশল রয়েছে। ভালো। তাহলে এবার বলুন আপনারা কার কৃপাতে রয়েছেন গো? বলুন, আমার জটিলার মায়ের কৃপাতে না আমার প্রাণ গোবিন্দের কৃপাতে? গলা ছিঁড়ে বলুন, এত কিন্তু কিন্তু করছেন কেন? একটু জোরে বলুন, কার কৃপাতে রয়েছেন? হ্যাঁ, আমরা সবাই আমার প্রাণ গোবিন্দের কৃপাতে সবাই মিলে কুশল রয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ব্যাস। তা জটিল বলো। এতে গেল প্রথম পর্যায়, মানে ভালো মন্দের কথা। হ্যাঁ সে তো বটে। এত বছর পরে এলাম, এলে কত কথা জমানো রয়েছে। হ্যাঁ সে তো বটে, অনেক কথা আছে। অনেক কথা রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এক এক করে বলবো, এক এক করে উত্তর দিয়ে যাবি। হ্যাঁ নিশ্চয়ই। দেখ, বহু বছর আগে তোর বাড়িতে একবার এসেছিলাম, এসেছিলে। কিন্তু এত বছর পরে হ্যাঁ হ্যাঁ। আজকে যখন তোর বাড়িতে আসবো জানিস হ্যাঁ, হ্যাঁ। কত আনন্দ জানিস। আরে সে তো বটে, আনন্দ হবে না? বোনের বাড়িতে দিদি আসবে, আনন্দ হবে না? আনন্দ তো হবারই কথা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু জানিস আবার কি? তোর বাড়ির সামনে এসে জানিস জটিল, হ্যাঁ, এমন একটা কথা শুনলাম না, আবার কি? মনটা আমার একেবারে খারাপ। আবার কি কথা শুনলে গো? মানে আমি যখন তোর নাম ধরি, হ্যাঁ। মানে জটিলা 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 বলে ডেকেছিলাম, ডেকেছিলে? তোর বাড়ির ভিতর থেকে কে যেন বলে উঠলো, কি বললো? বলি নাম ধরে কেটা, তাই নাকি? তার মুখে মারি আমি মোড়ো ঝেঁটা। এই কথা শুনেছ? এই কথাটা বলেছে আমার বাড়ি থেকে? তোর বাড়ির ভিতর থেকে। আচ্ছা জটিল, আগে তুই তো বাড়ির মধ্যে ছিলি, ছিলাম। তুই কিছু শুনিস নি বোন? আমি? হ্যাঁ। না না না, আমি কিছুই শুনতে পাই না। সত্যি শুনতে পাস না না, আমি কিছুই শুনতে পাই না। ও দিদি, তার বাড়ির ভিতর থেকে আওয়াজটা এসেছে, সে নাকি শুনতে পায়নি। না আমি কিছুই শুনতে পাই না। আসল ব্যাপারটা কি বলতো? কি বলো তো? ঝাঁটাটা তুই নিজে মেরেছিল। কি বললে? ঝাঁটাটা তুই নিজে মেরেছিস। আমি? আমি তোর বাড়ির ভিতর থেকে স্পষ্ট আওয়াজটা শুনতে পেয়েছি। দিদি গো, কে গো? কি হয়েছে জানো? চোখটাও গিয়েছে, কার? কানটাও যেতে বসেছে। আমার না তোর? তোমার তোমার তোমার। আমার? হ্যাঁ, যদিও আমার বাড়ি থেকে কিছু শুনে থাকো, কিছু যদি শুনে থাকো, কিছু যদি শুনে থাকি। হ্যাঁ, হ্যাঁ। তবে তুমি ভুল শুনেছো। আমি ভুল শুনেছি? হ্যাঁ তুমি ভুল শুনেছো। বেশ 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 বেশ, তোর কথা মেনে না হয় আমি বুঝিয়ে নিলাম আমি ভুল শুনেছি। হ্যাঁ ভুল শুনেছো। তাহলে ওটা একটু সঠিক কি ছিল বল? ওটা মুড়ো ঝাঁটা ছিল না। তবে? ওটা ছিল। হ্যাঁ, ওটা ছিল, কি ছিল? বলো বলো কি কি ছিল? ভাবছে ভাবছে কি বলবে ভাবছে। ও দিদি, হ্যাঁ, বল। ওটা ছিল পানের বাটা। কি? পানের বাটা। দেখেছো কি হাসির কি আছে? এর ঢং দেখেছো? কেন? তা জটিল, আগে? তুই যে বলছিস পানের বাটা, হ্যাঁ। তা এই ভর দুপুর বেলা, তো ভর দুপুর বেলা পানের বাটাটা কি কাজে লাগবে? আবার বল? পানের বাটা কি কাজে লাগে? হ্যাঁ বল কি দেখি কাজে- কোথায় কি কাজে লাগবে? আচ্ছা আচ্ছা বলছি শোনো, বলো, বলছি বলো, শোনো। বলো। হ্যাঁ, ও বলো। দিদি, কি? তুমি তো জানো আমরা শ্যামা মায়ের ভক্ত। তা জানি। মায়ের সেবা পুজো করছিলাম। তা না হয় করিস। সেবা পুজোর পরে মাকে একটু তাম্বুল সেবা দিতে হয়। আচ্ছা, ওই জন্য তাড়াহুড়া করে ওই পানের বাটাটা খুঁজছিলাম, আর তুমি শুনেছো মুড়ো ঝেঁটা। বাহ 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 বাহ, এর বুদ্ধি আছে মানতে হবে। তবে কি? হ্যাঁ তা জটিল, আগে? ঝাঁটা হোক কি পানের বাটা হোক, হ্যাঁ, তুই তোর মাকে দিয়েছিস, মাকে। শ্যামা মাকে দিয়েছিস। তোর মা বুঝবে কি তুই বুঝবি, আমার কিন্তু বুঝে কোনো কাজ নেই। জয় মা। মাগো, মা মুখ রাখিস, মা মুখ রাখিস। তা জটিল, বলো। আজ থেকে প্রায় 30-35 বছর আগে তোর বাড়িতে এসেছিলাম। হ্যাঁ গো দিদি। দেখ তখন আরেকটু- সেই হ্যাঁ হ্যাঁ, আরেকটু বেশি, আর একটু বেশি হবে দেখ বলো। আমি অনুমান অনুমান। অনুমান করে বললাম। আচ্ছা, ঠিক হ্যাঁ, তখন সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে হ্যাঁ গো। অতি কষ্টের মধ্যে একেবারে কুড়ে ঘরে বসবাস করতিস। অতি কষ্টে ছিলাম গো। কিন্তু এত বছর পরে এসে এসে আমি তো একেবারে অবাক। কেন অবাক হবার কি আছে গো? হব না কেন বল দেখি? কেন, কিসের? তখন সেই ছোট্ট কুড়ে ঘরে বসবাস করতিস, করতাম। সেই কুড়ে ঘরটা ভেঙে হ্যাঁ। কি করেছিস জটিল? কেন গো? কি বড় বিরাট বাড়ি বানিয়েছিস, বিরাট বাড়ি। আবার চারদিকে কেমন বেলুন টাঙিয়েছিস। আগে? হ্যাঁ, ও দিদি, আগে ওগুলো তো তুমি আসবে বলে। আমি আসবো বলে ওগুলো তুমি আসবে বলে আগে থেকে আগাম বার্তা পেয়ে গেছে। পেয়ে গেছি। বাহ বাহ বাহ, এই জন্য ভালো করে বেলুন টাঙিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব ভালো খুব ভালো। কিন্তু তুই যে এত বড় বাড়ি বানালি, বানালাম।
এত টাকা পয়সা পেলি কোথায়? ওরে বাবা, এ কথাও বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার দিদি, আমি তোমার বোন, অবশ্যই। এগুলো তো বলা যায়। অবশ্যই বলা যায়, বলছি একবারে শোনো। মন খুলে বলে ফেলো। ও দিদি, বলো। তুমি তো জানো আমরা শ্যামা মায়ের ভক্ত, তা তো জানি। কিন্তু আমাদের একটা ব্যবসা আছে জানো? ব্যবসাটা হ্যাঁ তুমি তো জানো আমরা গোয়ালা জাতি। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা দুধ ঘোলের ব্যবসা তা করি। না হয় করিস। ওই যে তুমি বললে হ্যাঁ। অনেকদিন আগে একবার এসেছে, বেশ বেশ বেশ। ও দিদি ওই সময় ব্যবসাটা ঠিক চলছিল না, হ্যাঁ, তাই তো তাই বলছি। এখন কি করেছি জানো? কিরে, কিরে? ওই ব্যবসাটা হ্যাঁ। একটু বৃদ্ধি করেছি, মানে বড় করিস? হ্যাঁ বাড়িয়েছি। বেশ, বেশ, বেশ। জানো দিদি, হ্যাঁ। তা ওর থেকে কিছু কিছু সঞ্চয় করি। সঞ্চয়। হ্যাঁ গো, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু কিছু সঞ্চয় করি। হ্যাঁ। ও দিদি তুমি তো একখানা দেখছো, তার মানে 4খানা বাড়ি আছে। আরেকবার বল, কখন? 4খানা, 4খানা? হ্যাঁ 4খানা বাড়ি বানিয়েছি। ও দিদি, হ্যাঁ তবে কি বলে গো? তবে কি এমনি নাকি? হ্যাঁ। আমরা মাথা খাম পায়ে ফেলে হ্যাঁ। আমাদের একখানা বাড়ি বানাতে কত হাজার হাজার টাকা ধার দেনা করতে হয়। হ্যাঁ সে তো হয়, আর সে বলছে সে নাকি 4খানা বাড়ি তবে বানিয়েছে। কি এমনি নাকি? আজকে আমরা সবাই শুনবো আচ্ছা। 4খানা বাড়ি কি কি বাড়ি, কেমন কেমন বাড়ি বানিয়েছিস। এটাও শুনবে, অবশ্যই শুনবো। এটাও বলতে হবে। হ্যাঁ ও দিদি গো, হ্যাঁ। আচ্ছা তুমি শুনবে না আর কেউ শুনবে? না আর কেউ শুনবে বলে তো মনে হচ্ছে না। মনে হচ্ছে না কেন? আচ্ছা, আমি শুনবো। এ তো তুমি আর বলো আমিও শুনি, আমি বলছি তুমি শোনো। ওদের আর শোনার শোনার কাজ কোনো নেই, কাজ ওদের নেই। শুধু অন্য দিকে শুধু মন, তুই আর মুই। শুধু অন্য দিকে মন। দেখো হ্যাঁ, ওই দিকে ডাক। এদিকে তোর দুটা বুড়ি কি করলু না করলু তা পড়ে থাকে। তোর বুড়ি কি করলো জানার দরকার নেই। ও দিদি গো, আচ্ছা, বল। ওই যে 4খানা বাড়ি বানিয়েছি কেমন কেমন বলবো? বলো বলো। আচ্ছা বলছি শোনো, আমি তো শুনবো। একখানা আমার মায়ের বাড়ি, মা, আচ্ছা হ্যাঁ। একখান হলো। আর একখানা থাকার জন্য, বেশ 2খান। আর একখানা রান্না খাবার জন্য, 3খান। 3খানা হয়ে তিনখানা গেছে। হয়ে গেছে। ও দিদি আর একখানা বলবো? আরেকখান আচ্ছা ওটা কি অনুমানে বুঝে নিলে হয়নি? অনুমানে। হ্যাঁ, আচ্ছা অনুমানে বলছি শোন। হ্যাঁ আমার বোন 4খানা যে ঘরের কথা বলছে, হ্যাঁ। সেটা হলো স্বচ্ছ ভারত নির্মল গ্রাম বানাতে। বানাতে এটা সবার আগে প্রয়োজন। বেশ। বাড়ি বাড়ি শৌচাগার বানান, বানান। মা বোনেদের সম্মান বাঁচান। আচ্ছা। বঙ্গবাসীর হোক এই অঙ্গীকার, প্রতিটি বাড়িতে থাকে যেন মুক্ত মুক্ত শৌচাগার। এতে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর লেখেননি। আগে কে লেখছে? তুমি বলে শোনো, যেন অ্যাডভার্টাইজ দিচ্ছি আরে একটা না। সে ঘরের জন্য এত অ্যাডভার্টাইজ। সে ঘর, ও দিদি আগে ওই ঘর। এই ঘর। বেশ বেশ বেশ, শুনে খুব খুশি হলাম। ভালো। কিন্তু জটিল, বলো। তুই তো অনেক কষ্ট করে একটু একটু অর্থ উপার্জন করে 4খানা ঘর বানিয়েছিস, কিন্তু তুই কি জানিস বো? আবার কি জানবো? এই 4খানা ঘর ছাড়াও আমাদের আরো একখান মূল্যবান ঘর, আরো মূল্যবান, একখানা আছে মূল্যবান ঘর। দিদি গো। কি গো? দুঃখের বিষয় কি জানো? দুঃখের কি আবার? এত কষ্ট করে 4খানা বানিয়েছে। বেশ বেশ বেশ। আচ্ছা ওই ঘর বানানোর মতন আর পয়সা নেই। একেবারে শেষ। না একবারকে শূন্য তবে শোন 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 শোন, বলে ফেলে। দুঃখের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। কেন বলো তো? মানে আমি যে ঘরের কথা বলছি না, হ্যাঁ হ্যাঁ এ ঘর তোকে নিজেকে আর অর্থ খরচ করে বানাতে হবে না। হবে না। না না না, সেটা কোন ঘর গো? বলি বলো। সেটা হলো হ্যাঁ। আমাদের এই সাধের মানব রূপ দেহ ঘর। মানব দেহ আবার ঘর হয় নাকি? হ্যাঁ বলে শোনো, এত খেয়ে দেখ কোনো কাজ নেই, হ্যাঁ ওই কাজ করার জন্য আমার কাছে আসে। আরে মানব দেহ আবার ঘর হয় নাকি? শোন শোন শোন, উল্টো পাল্টা কথা বলবি না। কেন? একেবারে আমি ভালো কথা বলছি, মন দিয়ে শোন। একদম ভালো, হ্যাঁ, আবহাওয়া গরম আছে, কোনো খামতি নেই। কোনো খাদ নেই, আচ্ছা বলে যাও। একেবারে নিষ্খাদ ভাবে বলছি। হ্যাঁ হ্যাঁ বলে যাও, বলে যাও। দেহ শুধু ঘর নয় রে বোন, দেহ শুধু ঘর নয়। আচ্ছা মহাজন গণেরা হ্যাঁ, আমাদের এই মানব দেহটিকে নিয়ে, কে বলছে? কে? মহাজন ও মহাজন মহাজন। হ্যাঁ। আচ্ছা 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 বলু, বলো বলো বলো, কেমন কেমন? কেউ বলেছে দেহ একটি মন্দির হয়, মন্দির হয়, কেউ বলেছে দেহ একটি বৃক্ষ হয়, বৃক্ষ হয়, কেউ বলেছে দেহ একটি নদী হয়, নদী হয়, কেউ বলেছে দেহ একটি প্রিঞ্জর হয়, প্রিঞ্জর হয়। আচ্ছা আচ্ছা যেখানে পাখি বাসা বাঁধে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে বাসা পেরেছি। বাঁধু। হ্যাঁ বাঁধু। কিন্তু জানিস বোন, বলো। তাছাড়া আমার গুরুদেব কি বলেন জানিস? আবার গুরুদেব? হ্যাঁ। এতগুলো খাঁচা টাচা করে হয়নি। না, 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 নদী খাঁচা ঘর এই, গাছ টাছ করে বললো, এগুলা হয়নি। আবার বলছে গুরুদেব। আলাদা করে ব্যাখ্যা করেছে। আচ্ছা দিদি গো, কি গো? ওই গুরুদেব যেটা বলেছে
এগুলো সব বাদ দাও, ওই গুরুদেব যেটা বলেছে ওইটা একটু খলসা করে বলে ফেলো দেখি। এটাই শুনি। হ্যাঁ ওইটাই বলো। ঠিক আছে ঠিক আছে, এত বছর পরে না আমার বোন মন খুলে কিছু শুনতে চেয়েছে, আমি কি না বলে কখনো থাকতে পারি? হ্যাঁ সে তো বটেই। একেবারে উজাড় করে বলতে হ্যাঁ হবে। বলে ফেলো। জটিলা কোন কারিগর বানাইছিল, ওই না এমন মজা দেহ গো, তোমায় ধন্য ধন্য ওহে কারিগর, তোমায় ধন্য ধন্য ওহে কারিগর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ গো, ধন্য 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 এ কারিগর, ধন্য ধন্য এ কারিগর, ধন্য ধন্য এ কারিগর, তোমায় ধন্য ধন্য এ কারিগর। ও ঘরের দরজা নটা সব সময় তার খোলা দুটা, দরজা বন্ধ হলে কোনো দিন, বন্ধ হলে কোনো দিন ভেঙে যাবে তোর দেহ ঘর। বানাছিল বানাছিল এমন মজার ঘর, বানাছিল এমন মজার ঘর, বানাছিল এমন মজার ঘর, বানাছিল এমন মজার ঘর। দুই খুঁটিতে বাধা জীব, তাই নাকি? জটিলা রে ও ও জটিলা জটিলা জটিলা, দুই কোটিতে বাধা জীব, মোড়া ঘুরে বেড়াই সারা ভুবন, খুঁটি ভেঙে গেলে কোনো দিনও, ভেঙে গেলে কোনো দিনও ভেঙে যাবে তোর দেহ ঘর। বানাছিল বানাছিল এমন মজার ঘর, 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 বানাছিল এমন মজার ঘর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মন দিয়া শোনো ধাম তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার, বাধ্যতে 84 ক্রোশ বৃন্দাবন হয়, দেহ মধ্যে আজ তা করিব নির্ণয়। অর্থাৎ যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে আমাদের এই ক্ষুদ্রাদি ক্ষুদ্র মানব দেহ ভাণ্ডে। দেহ তত্ত্ব জানতে গেলে, দেহ তত্ত্ব বুঝতে গেলে আমাদের সর্বগ্রে কি করতে হবে জানেন?
গুরু চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, গুরু মন্ত্রে দীক্ষা নিতে হবে, কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে, তবেই আমরা গোবিন্দের সাধন ভজন করতে পারবো। সে যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু এত বছর পরে আমি যার বাড়িতে এসে যার সামনে এই কথাগুলো বলছি, সে আমার বোন জটিল, সে কি আমার কথাগুলো আদবে শুনছে সেটা আগে যাচাই করে দেখতে হবে। বলি এই জটিল, বলি তোর ব্যাপারটা কি? হ্যাঁ, তোর ব্যাপারটা কি বল দেখি। আমি যে এতক্ষণ ধরে বকর বকর করেই চলেছি, তুই কোথায় ছিলি? তুমি কি এখন আমার বাড়িতে আছো? আছি মানে? আরে আমি তো ভাবলাম সে কখন চলে গেছে। সত্যি? হ্যাঁ, তোর অত সহজে কি যাবো নাকি? তার মানে এত সহজে যাবে না। অত সহজে কেন, মোটেও যাবো কিছু না। উদ্দেশ্য আছে নাকি গো? কত কথা বাকি আছে তো। ও দিদি গো, আগে তুমি যে কি বলছিলে হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি হ্যাঁ গো দিদি, তবে আমার কথাটা একটু বুঝবে। তোর কথাটা? আমি একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই বল। আচ্ছা বলছি শোনো। হ্যাঁ। আচ্ছা বহুদিন তো আমার বাড়িতে আসনি, বেশ, তা আজকে হ্যাঁ, আজকে কি কারণে আমার বাড়িতে এলে যদি একটু কৃপা করে বলতে। কি কারণে এলাম? হ্যাঁ হ্যাঁ, কারণ ছাড়া তো কোথাও আমি আরে যাই না। কারণ ছাড়া কেউ কারোর বাড়িতে আসে না, হ্যাঁ নিশ্চয়ই একটা কিছু কারণ আছে। কারণ একটা আছে। হ্যাঁ বলে ফেলো দেখি। জানিস, বলো। এত বছর পরে হ্যাঁ তুই হলি আমার বোন, হ্যাঁ হ্যাঁ, তোর জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। আগে গুড নিউজ, সেটা কত বড় গো? অনেক বড়। কত বড় হবে? অনুমান করে বলা যাচ্ছে। অনুমান করে বলা যাচ্ছে না। না, ও দিদি গো, আগে। আচ্ছা এইখানে দিলে হবে? তোর এতে ধরবে না, এতে ধরবে না? অনেক বড়, অনেক বড়। অনেক বড় মানে এ কি বলে বলো? সেটা বলে বোঝানো যাবে না। আগে সেটা কাছে কাছে আচ্ছা একটু বলতে- বলে ফেলো দেখি। একটু কাছের দিকেই বলছি। তোর জন্য একটা আনন্দের সংবাদ এনেছি। ইয়েস, আনন্দের সংবাদ? আনন্দের ও সংবাদ। দিদি গো, ও দিদি গো, ও দিদি কি আনন্দের সংবাদ গো? ও দিদি বলে ফেলো। ধৈর্য ধরো, বলছি বলছি বলছি। আচ্ছা বলো। জানিস বোন, হ্যাঁ, কেন না আমি- অন্যজন কেউ যেন না শুনতে না, পারে। না, না, আমি আস্তে আস্তে বলছি শোন। হ্যাঁ, হ্যাঁ, কি আনন্দের সংবাদ? আমি অদ্দু বাবাতে শুনে এলাম, শুনে এলে ওই মথুরাধিপতি কংস মহারাজ মহারাজ ঢোল সার দিয়ে জানিয়ে দিলেন, জানিয়েছে। শুনুন শুনুন নগরবাসীগণ, আচ্ছা, আচ্ছা। অদ্য হইতে দধি দুগ্ধ ঘৃত ঘোলের দাম হ্যাঁ, দ্বিগুণ হইয়া গেল। ওরে বাবারে, ও দিদি গো, বাজারে আগুন লেগে ও গেছে। দিদি, ও দিদি তুমি তুমি চুপচাপ, বেশি চিৎকার করোনি। আমি আসছি গো দিদি। ও দিদি গো, ও দিদি, ও আর মুছতে হবে না। দেখো দিদি, আমি কান্নাকাটি করতেছি, এবার চশমা মুছতেছে। আরে কি করি বলো, তোমার তো চোখ দিয়ে বেরায়নি। ভাবলাম একটু চশমাটা মুছে দেই, একটু ভালো করে দেখবে। আচ্ছা ব্যাপারটা মন দিয়ে শোনো। আচ্ছা তুমি কেন কাঁদছো পরে ব্যাপার বলবে, এই কথা আগে উত্তর দাও। তুমি কেন কাঁদছো? এটা কোনো কথা হয় দিদি? আপনারা বলতে পারেন? কেন, কি কথা? এত বছর পরে আমার বোনের বাড়িতে এসেছে, এসেছো? আমার দু বোন কথা বলতে বলতে হঠাৎ করে আমার বোন কান্নাকাটি শুরু করেছে। আরে আমি কেন কাঁদছি জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করার সময় কোথায়? সময় নেই না। ও দিদি গো, আগে ঠিক আছে, তুমি কাঁদবার একটু টাইম পাবে, আমার কথাটা একটু শুনে নাও। বলে ফেলো। কি হয়েছে জানো? তুমি যে বললে হ্যাঁ, বাজারে নাকি আগুন লেগে গেছে। বেশ 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 বেশ। তখন আবার লাস্টে বলবেন যে এত তাড়াতাড়ি কেন শেষ করে দিন, তাড়াতাড়ি কেন শেষ করে দিন। ঠিক আছে, হয়ে যাবে। ও দিদি গো, আগে? তুমি যে বললে বাজারে নাকি আগুন লেগে গেছে, বেশ, বেশ। তাই তোমার কথা শুনে গো দিদি যেই ছুটে গেলাম, বেশ। ওইখানে আছাড় খেয়ে পড়ে কি কোমরের তাই যন্ত্রণা। নাকি যদি? বলি দিদি গো, আমি কি আর যাবো ঘাটে? দিদি গো
আর যাব হাটে দুদিনের পরে যেতে হবে মোরে দুদিনের পরে যেতে হবে মোরে ওই না শ্মশান ঘাটে আমি কি আর যাব হাটে দিদি গো আমি কি আর যাব হাটে হাটে যাওয়ার কি আর সময় আছে হাটে যাওয়ার কি আর সময় ও আছে দিদি হাটে যাওয়ার কি আর সময় আছে হাটে যাওয়ার কি আর সময় আছে ওই না শ্মশানে ঘাটে ডাকিয়ে এসেছে হাটে যাওয়ার কি আর সময় আছে আমার গাঁঠে গাঁঠে বাতে ধরেছে আমার হাতে যাওয়ার কি আর সময় আছে আমার কোমরে যন্ত্রণা হচ্ছে আমার হাতে যাওয়ার কি সময় আছে দাঁতগুলো সব নড়ে গেছে আমার হাতে যাওয়ার কি আর সময় আছে চুলগুলো সব পেকে গেছে আমার হাতে যাওয়ার কি সময় আছে ওই না শ্মশানে ঘাটের ডাকিয়ে এসেছে আমার হাতে যাওয়ার কি আর সময় আছে বলি আমার 12 ঘটা বেজে গেছে হাতে যাওয়ার কি সময় নিতাই আছে গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হাতে যাওয়ার কি সময় আছে হাতে যাওয়ার কি আর সময় আছে বলি দিদি গো বল এ জটি। জন্মে বুঝি আর হাটে যাওয়া হলো না দিদি। কান্নাকাটি বন্ধ কর হ্যাঁ জটি বন্ধ করলাম বেশি কান্না মোটেও ভালো নয় হ্যাঁ এখানে প্রচুর রসের চাপ। আচ্ছা ঠিক আছে তাই বলি শোন হ্যাঁ বলো কান্নাকাটি বন্ধ করে আমার কথাটা মন দিয়ে শোন বলো তুই না হয় বাজার যেতে পারবি না না, পারবো তোর না। কোমরের যন্ত্রণা হ্যাঁ কিন্তু তুই ছাড়া তোর বাড়িতে বাজার যেতে পারে এমন কি আর কেউ নেই জটি? না আর কেউ নেই ও দিদি ছিল একটু আগে হলে হতো তাই কিন্তু নাকি? এ সময় আর বাড়িতে কেউ নেই কেউ কি নেই? হয়েছে জানো কি গো? সকাল থেকে আমার ছেলেটা আচ্ছা। ওই বাথানে চলে গেছে বেশ, বেশ, আর বেশ। মেয়েটা এত বজ্জাত হয়েছে জানো আচ্ছা। 3-4 ঘন্টা হয়ে গেল ওই ব্রাহ্মণ পাড়ায় বসে আছে আচ্ছা। আর বাজার যাবার মতন আমার বাড়িতে কেউ নেই কেউ তুমি- নেই? তুমি এক কাজ করো বেড়াবেড়ি কেটে পড়ো আরে তাড়াতাড়ি শোন, শোন, আরে শোন। তাড়াতাড়ি কেটে পড়ো চলে যাবো হ্যাঁ যাও যাও আর ভাবলাম বাজার কয়েক- যাবার মতন কেউ নেই তুই যে বলছিস তোর বাড়িতে বাজার যাবার মতো আর কেউ নেই না আর কেউ নেই কিন্তু জটিল বলো একটু আগে যখন তোর বাড়ির দিকে আসছিলাম আসছিলে তোর প্রতিবেশীরা বলা বলি করছিল প্রতিবেশী আবার কি বলেছে না তুই নাকি একটা সুন্দর ফুটফুটে বৌমা করেছিস বৌমা করেছি আচ্ছা ওদের আর কোনো কি কাজ আছে হ্যাঁ হ্যাঁ ওদের আর কিছু কি কাজ আছে কাজ নেই আচ্ছা বলে তো- আমার ঘরে আমার বৌমা আমার আছে তা ওদের কি হয়েছে বলো ওদের হ্যাঁ? কিছু নয় তাহলে আমি ভাবলাম তুই যখন বাজার যেতে পারবি না হ্যাঁ। তোর ছেলে তোর মেয়ে কুটলা তারা কেউ বাড়িতে নেই বাড়িতে নেই তোর বাড়িতে যখন সুন্দরী বৌমা রয়েছে আছে। দদিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ। তোর বৌমাকে যদি একবার বাজারে পাঠিয়ে দিতিস জটিল কি বললে তুমি তাহলে তো দদিগুলো তোমার এত বড় সাহস ওই জন্য বলি তুমি এতদিন বাদে তুমি আমার বাড়িতে কেন এলে দেখেছো কি দেখেছো কেমন খুশখুশ করছে আমার বৌমাকে নিয়ে যাবে তোমার এত বড় সাহস আমার 7টা নয় 5টা নয় একটা মাত্র বৌমা কত কষ্ট করে আমার ছেলেটা এনেছে তারে নিয়ে যায় বাজারে তোমার এত বড় সাহস আমার বৌমা যাবে হাটে তাই বলি তোমার নিকটে আই সে গেট আউট ফর মাই হাউস বাবা আজকাল জটিল ইংরেজি বলছে আগে আগে বিশাল উন্নতি হয়েছে কি বললাম না কিছুই বলিনি আচ্ছা আমি কিছুই বলিনি তুমি কিছুই শুনো না। বাস বন্ধ আসল কথা বল আসল কথাটা হয়েছে কি আসল কথার কি দেখ জটিল হ্যাঁ রাগারাগি বন্ধ কর আমি ভাবলাম হ্যাঁ তুই যখন বাজার যেতে পারবি না আমি পারবো না তার বৌমাকে যদি পাঠিয়ে দিলে খুব ভালো হতো তাছাড়া তোর বৌমা তো বাজারে একা যাবে না আরে একা যাবে না তো কে যাবে তোর বৌমার সঙ্গে না তোর আদরের সোহাগের বড়াই দিদি যাবে তার মানে আমি যাব হাটে তুমি যাবে এই বয়সে হাটে বয়স আবার কি দেখলি আচ্ছা বলো তো দিদি আচ্ছা এই কথাটা যদি তুমি একটু আগে বলতে তাহলে এতগুলো কথা কি আসতো আসতো না আসতো না আসতো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো কথা
আমার কথাটা শোনো, আচ্ছা বল। সব বাদ দাও। সব। বেলাটা অনেক হচ্ছে, বাহ, বাহ, বাহ। বাজারে যেতে হবে, এই তো লাইনে এসেছি। আবার ফিরে আসতে হবে। বাহ, বাহ। বলি শোনো, সুন্দর কথা বলছো। ওই যে রান্না খাবার বাড়ি বললাম না, হ্যাঁ। ওইখানে আমার বৌমা রান্না করছে। তাই নাকি? তুমি যদি বুঝে সুঝে নিয়ে যেতে পারো, হ্যাঁ। আমি অনুমতি দিয়ে দিলাম। দিলি? হ্যাঁ দিলাম। বাহ। তবে একটি কথা, কি কথা? ওই বাজারে যাবার সময় আমাদের যে আরাধ্যা দেবী শ্যামা মা রয়েছে, শ্যামা মা। ওর জয়গান করে যেতে হবে। আচ্ছা। আর আমার ছেলেটা বাড়িতে নেই, ফের আর আগে নিয়ে আসতে হবে। এই ব্যাপার। যেমনটি করে নিয়ে যাবে তেমনটি করে আমার বাড়িতে দিয়ে যাবে। কোনো চিন্তা নেই জটিল, তোর কথা মতো হ্যাঁ, হ্যাঁ। তোর বৌমাকে যেমনটি করে নিয়ে যাব না, বেশ। ঠিক তেমনটি করে সঠিক জায়গায় আমি পৌঁছে দেব। আগে কি বললে? না না, সঠিক জায়গায় বলতে তোর বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ওই কথাটা, ওই ওই কথাটা, কথাটা, ওই কথাটা। উরি বাবারি, তোমাকে তো আর ভয়ও নেই আর না, ভরসা নেই। 100% ভরসা কেন করতে তুমি পারি। বলবে এইদিকে যাবে ওইদিকে? একেবারে সোজা যাব। খুব সাবধান, একটা কথা মনে রাখবে, এই জটিলার কথা, যেন বৌমা আমার সঠিক সময় আমার বাড়িতে আসে। কোনো চিন্তা নেই, আমি জানি জটিলার এক কথা 100 কথার সমান। তাহলে আমি এখন আসি। আয় আসবো। আয়। ও দিদি গো, কি গো? আমার এই একটা মাত্র কোনো বৌমা। চিন্তা নেই, আমি তো রয়েছি। জয় মা, মাগু, মা মঙ্গলময়ী, মা শ্যামা মুখ রাখিস, মা মুখ রাখিস। দিদি গো, কি গো? আমার এই একটা মাত্র বৌমা গো দিদি। কোনো চিন্তা নেই।